বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন আলোচনা শুরু করছি। আজকের আলোচনাটি মূলত যারা নাকি বেকার আছেন, একটা কিছু করতে যাচ্ছেন এবং নিজেকে একটা উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করবেন তাদের জন্য। আমি আজকে আলোচনা করব আপনি কিভাবে ছোট্ট একটি ডেয়ারি খামার শুরু করতে পারেন। এটা হতে পারে ডেয়ারি খামার, হতে পারে গরু মোটা তাজাকরণ, এবং হতে পারে যে গরু মোটা তাজাকরণ, দুধ উৎপাদন এবং বকনা গরু লালন পালন করা, যেটার মাধ্যমে আপনি আপনার বেকারত্ব দূর করতে পারবেন এবং নিজে একটি আয় বর্ধনমূলক কর্মসূচি হাতে নিতে পারেন। আসলে কীভাবে শুরু করবেন সে আলোচনা করছি। আমাদের অনেকেই যারা নাকি একটু পড়াশোনা করে বসে আছি বা চাকরির সন্ধান করছি কিন্তু কাঙ্ক্ষিত চাকরি পাচ্ছি না, যদি আপনার কাছে মোটামুটি ছোট্ট একটা পুঁজি থাকে, যদি পুঁজি সংস্থান করতে পারেন, এটা হতে পারে 3 থেকে 4 লাখ টাকা, 5 থেকে 7 লাখ টাকা। এটা আপনার পুঁজি অনুযায়ী আপনি একটি খামার স্থাপন করতে পারেন। আপনি যদি একটু উদ্যমী হন এবং পরিশ্রম করার মন মানসিকতা থাকে, আপনি নিশ্চিত আপনি শুরু করতে পারবেন এবং আপনি সাকসেসফুল হবেন। দেখেন, আমরা অনেকেই পড়াশোনা করে চাকরির পিছনে হন্য হয়ে ঘুরি এবং কাঙ্ক্ষিত আমরা চাকরি পাই না। দেখা যাচ্ছে যে কখনো কখনো একটা বেকার ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বা কখনো মাস্টার্স কমপ্লিট করে 10 থেকে 15 হাজার টাকা চাকরির জন্য আমরা হন্য হয়ে বিভিন্ন জেলায় জেলায় ঘুরি এবং শহরে যাই এবং খুবই বলা যায় যে কঠিন লাইফ লিড করি। কারণ 10, 15 বা 20 হাজার টাকা দিয়ে এখনকার যে যুগ, সেই যুগে ঢাকা শহর বা বড় বড় শহরগুলিতে চলাচল করা খুবই কঠিন। আমরা কিন্তু ইচ্ছা করলে আমাদেরকে এই খামার তৈরি করে বা খামার করে নিজেদের বেকারত্ব গোছাতে পারি এবং একটা আয়ের পথ বের করতে পারি। দেখুন, যুবক ভাইয়েরা যারা আছেন, যাদের বাড়িতে একটু জায়গা আছে, আপনি শুরু করতে পারেন। আসুন কীভাবে শুরু করব। আপনি খুব অল্প পুঁজিতে শুরু করে আপনি কিন্তু লাভের মুখ দেখতে পাবেন এবং একটা ইনকামের সোর্স হবে। প্রথমে ছোট্ট একটি শেড তৈরি করবেন এবং শেডটি কোনো অবস্থায় আপনাকে খুব বড় করে করা যাবে না। ছোট্ট 25-30 হাজার টাকা খরচ করে মোটামুটি নিজে চেষ্টা করে, নিজে কাজ করে এই শেডটা তৈরি করতে হবে, যেন আপনি 4 থেকে 5টি গরু লালন পালন করতে পারেন। সবচেয়ে ভালো হচ্ছে যে আপনি বাজারে গিয়ে মোটামুটি বলা যায় 1,30,000 থেকে 1,50,000 টাকার মধ্যে একটি গাভী প্রথম কিনে আনবেন। কারণ গাভী কেনার কথা আমি কেন বলছি দর্শক, সেটা হচ্ছে আপনি যখন একটা গাভী কিনবেন তখন এই গাভীর থেকে আপনি দুধ পাবেন এবং এই দুধ বিক্রি করে আপনার খামারের যে খরচগুলি, এই খরচগুলি আপনি মেটাতে পারবেন। ঠিক পাশাপাশি আপনি যদি 2-3টি ষাঁড় বাছুর কিনেন এবং ষাঁড় বাছুর কেনার সময় আপনাকে মাথায় রাখতে হবে যেন এই ষাঁড় বাছুরগুলো যেন দুধ থেকে 4 দাঁতের ষাঁড় হয়। দেশি ষাঁড় কিনবেন, 3 থেকে 4 মাস লালন পালন করে এগুলি মোটা তাজা করবেন। এবং ঠিক তারই পাশাপাশি যদি 1টি অথবা 2টি বকনা বাছুর কিনেন, বাছুর মিন্স আমি বলতে চাচ্ছি যে 12 থেকে 14 মাসে 2টি বকনা বাছুর কিনেন, তাহলে আপনি একই সাথে, কারণ এই বকনা বাছুরকে খুব বেশি পরিচর্যা করতে হয় না, মোটামুটি 2 বেলা একটু ঘাস খাওয়ালে, একটু দানাদার খাওয়ালে, পানি খাওয়ালে আস্তে আস্তে এগুলি বড় হতে থাকবে। একটা সময় গিয়ে এগুলি গাভীতে রূপান্তর হবে। এবং এই ষাঁড়গুলো যেগুলি কিনবেন, এগুলি 3 থেকে 4 মাস লালন পালন করার পরে একটু মোটা তাজা যখন হবে তখন আপনি এগুলি বিক্রি করবেন এবং আবার কিনবেন। দেখবেন যে আপনি খামার করার যে ভালো দিকগুলি তখন এগুলি বুঝতে পারবেন। কারণ আপনাকে
পকেট থেকে টাকা খরচ করতে হবে না। একটা গাভী যখন আপনি 1,30,000 থেকে 1,50,000 টাকার মধ্যে কিনবেন, ওই গাভীটি আপনাকে 8 থেকে 10 লিটার আপনি দুধ পাবেন। তবে মাথায় রাখতে হবে যেন আপনি 2 থেকে 4 দাঁতের গাভী বাজার থেকে কিনে নিয়ে আসবেন এবং খুব ভালো যাচাই বাছাই করে গাভী দহন করে তারপরে গাভী কিনবেন, যেন আপনি 8 থেকে 10 লিটার দুধ পান। কারণ 1,30,000 থেকে 1,50,000 টাকার মধ্যে যদি কিনেন তাহলে আপনি এরকম দুধ পাবেন। ষাঁড় গরু কেনার সময় আপনাকে খুব চিন্তা ভাবনা করে কিনতে হবে, খুব মোটাসোটা না এবং খুব হাড্ডিসারও না, মোটামুটি হাত পাগুলো একটু লম্বা সাইজের, একটু উঁচু সাইজের দেখে 50 থেকে 60,000 টাকার মধ্যে আপনাকে 2টো বা 3টি বা 4টি, এটা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ষাঁড় কিনে নিয়ে আসবেন এবং 1 লাখ থেকে তার নিচে 80,000 টাকার মধ্যে আপনি 2টি বকনা নিয়ে আসতে পারেন। এই পুরো কাজটা করতে আপনার আসলে এটা ডিপেন্ড করবে আপনি কয়টি গরু কিনবেন। 4 থেকে 5 লাখ টাকা যদি হয়, আপনি দেখবেন যে আপনি, এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে পুরো কাজটা আপনাকে নিজেকে করতে হবে। আপনি কোনো কর্মচারী রাখতে পারবেন না, পরিশ্রমী হতে হবে এবং খুব সচেতন হতে হবে। আপনি যদি এভাবে খামার করেন এবং গাভী, ষাঁড় এবং বাছুর লালন পালন করেন, আপনি দেখবেন যে আপনার 2 থেকে 3 মাস পর থেকে আপনার নির্দিষ্ট পরিমাণ একটা টাকা আসবে। এটা হতে পারে 20 থেকে 25,000 টাকা মান্থলি আপনি ইনকাম করতে পারবেন। এবং একটা নির্দিষ্ট সময়ের পর 1 বছর পর আপনি দেখতে পাবেন যে আপনার খামারটি আস্তে আস্তে বড় হচ্ছে। যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনাকে নিজে কাজ করতে হবে এবং যত্নশীল হতে হবে এবং আপনার ডিটারমিনেশন থাকতে হবে যে আমি খামার আজকে করলাম এবং খামার করে আমি অন্য বিষয়ের দিকে দৌড়াবো, চাকরির জন্য দৌড়াবো, খামারও করবো। দুটো কাজ কিন্তু একসাথে হবে না। সুতরাং আপনি যদি খামার করতে চান, আপনাকে ফুল ডেডিকেশন নিয়ে আপনাকে নেমে পড়তে হবে। তো এইভাবে যদি আপনি একটা খামার তৈরি করেন, দেখবেন যে আপনি সফলতা অবশ্যই পাবেন। তো আমি আশা করব যারা বেকার ভাইয়েরা আছেন, যাদের বাড়িতে একটু জায়গা আছে, তারা এভাবে শুরু করতে পারেন। 4-5 লাখ টাকা যদি পুঁজি সংস্থান থাকে তাহলে আপনি এটি খামার করতে পারেন খুব অনায়াসে এবং আপনি একটা নির্দিষ্ট সময়ের পরে একটা বড় খামার মালিক হতে পারবেন। আমি আশা করব যে বেকার ভাইয়েরা যারা আছেন, যারা নাকি চাকরির পিছনে ঘুরছেন, তারা চাকরির পিছনে না ঘুরে আপনি শুরু করতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।